কৃপান খুব ভালো লাগে না ওকে? ভালো লাগে মানে আমাকে খারাপ লাগে। গীতা কিন্তু খুব রাগী, হিয়া একদম রাগী নয়। ম্যাডাম একটু ডান দিকটা। হিয়া তো খুব কিউট, গীতার সাথে মিল নেই একদম। একদম পাইনি, একটু পাইনি। বলছে ম্যাডাম কি এদিকে একটু ঘোরাও, আমরা একটু পাইনি। সবটা কি সামনেই নিয়ে যাবে না? একটু চাড়িয়ে চুড়ি অবশ্যই কথা বলবে, কেন প্রত্যেকটি মানুষের জন্য তো আসা। হয়তো ঘেরার মধ্যে কেউ পিছন দিকে আছে, দেখতে পাচ্ছে না ঠিকঠাক করে, তবেও চেষ্টা করব একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? তো চলো একটা ডায়লগ হোক, হবে তো? হোক, চলো। এই যে বাবু সোনা, তুই আবার মদ খেয়েছিস? চৌমাথার মোড়ে নিয়ে গিয়ে এমন মার মারবো না, পাকস্থলী থেকে মদ নিংড়ে বের করে দেবো। না তোর বাপ কিছু করতে পারবে না, তোর শ্বশুর মশাই। চল। সত্যি একদম যা আছে সব কঠিনভাবে, মানে ওখানে সে মদ খাওয়া জীবনের মতো ছেড়ে দিবে। যদি মদ খাওয়া তার ইচ্ছাও থাকে, সে জীবনের মতো মদ খাওয়া ছেড়ে দিবে। যে মারার দরকার নেই, যে গলার আওয়াজটা, সত্যি এই গলার আওয়াজে অবশ্যই মদ এমনি ভুলে যাবে, তাই তো? ঠিক আছে, এ পাশে ঠিক আছে, এদিকে ঠিক আছে, ঠিক আছে। কি ব্যাপার, ঘুগনি মুড়ি টুড়ি খাওয়ানি নাকি? এত কাছে পেয়েও কিন্তু তোমরা কিন্তু দূরে ঠেলে দিচ্ছ। হ্যাঁ? সব সুযোগ কিন্তু আসে না। শুনতে পেয়ে গেছেন? খিদে পেয়ে গেছে? ও, আর আমার তো পাই না খিদে, এত দূর থেকে এসছি এক কাপ চা খেয়ে। খুশি হয়েছে? আপনি হয়েছেন? এখানে প্রশ্ন করছেন না তো? কোনো প্রশ্ন নেই? হ্যাঁ হ্যাঁ, কখন দিদি আছে? বাড়ি? আর একটা গান গাই তাহলে, তারপরে তারপরে আর একটা ডায়লগ বলবো। একদম মুরব্বি। হ্যাঁ, যাই হোক, এখানে এই দিকটা একটু চুপচাপ আর এই দিকটা একদম ফুল ফর্মে রয়েছে, তাই তো? কেন এই আর একটা কথা বলি, আমরা কিন্তু যেটা করব সেটা হচ্ছে নিজেরাই কিন্তু চেয়ে নিতে পারবো, তাই তো? কেন প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটি মানুষের যে আওয়াজ, এই আওয়াজে কিন্তু তার বলতে ভালো লাগে এবং গাইতে ভালো লাগে। সেটা হচ্ছে নিজেরাই নিজেদের জন্য, ঠিক আছে? কেন নিজেরাই চাইবে, চেষ্টা করবো। তো চলো একখানা সঙ্গীত শুনে নেবো সবাই একসাথে। এত সুন্দর পরিবেশের অনুষ্ঠান আমরা পেয়েছি সেই গীতা LLB গীতাকে। তো চলুন, মঞ্চে রয়েছেন সেই জনপ্রিয় সুন্দর সঙ্গীতনী গীতা। গাইবে তো? ও নালে গাইবে না? ঠিক আছে।
তো খুব খুশি তো সবাই? বিদায় দিয়ে দেবো? বিদায় দিয়ে দেবো যে না থাকবে আজকে, তাই তো? থাকবে। কার বাড়ি যাবে? 5 জন হাত তুলেছে আমি তাদের বাড়ি থাকবো বলে, আমি চলে যাচ্ছি। 5 জন হাত তুলেছে, আমি কাদের বাড়ি থাকবো? 5টা হাত উঠেছে, শুধু তোমার বাড়িই থাকবো। আর এইদিকে একজন বলেছে এই 2 জনের বাড়ি, ব্যাস আর কারুর বাড়িতে কেউ থাকতে দেবে না। আমাকে ভাবছে তুমি দেবে, ভাবছে একে নিয়ে যাওয়া মানে বাস আনা, এসে মারধর করবে বাড়ির লোকজনকে, তার থেকে না আসাই ভালো, তাই না? এসো, 2 জনেই আসবে ব্যাস। তুমি তুলে গেছো, এই মোবাইল ভর্তি হয়ে যাবে কিন্তু এরকম করলে। যাই হোক, 2 জনই আসবে। আর ওরা অনেকক্ষণ আমার এখানে অনেক বান্ধবীরা এবং বৌদিমণিরা একটু ডায়লগ শুনতে চেয়েছে। বাবারে এত ভিড় করিস না প্লিজ। বুঝতেই তো পারছি না। কিছু শুনতে পাইনি, একটু জোর করে বলো। আমি যে আপনার বাপের বাড়িতে এসেছি খুব ভালো লাগছে। আপনি কাজ করেন সিরিয়ালে? আচ্ছা, আমারটাই করেছেন? ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। মানে এটা আপনার বাবা মায়ের বাড়ি, তাই তো? আপনি এখানে এসেছেন গীতাকে দেখার জন্য, তাই তো? বাবা, সত্যি মানুষের অনেক ইচ্ছা, অনেক। কি ব্যাপার বাবু, কি ব্যাপার বাবু? এটা তোমার মাসি নয়, নিজের মাসি নয় গো, মাসির মতো দেখতে। সত্যি ছেলেটা বলছে আমার মাসি এসে গেছে, আমার মাসি এসে গেছে। এটা তোমার মাসি নয়, হ্যাঁ তোমার মাসির মতো দেখতে খানিকটা। কি সারা রাত? সারা রাত? আমার কোনো অসুবিধা নেই। আপনার বাড়িতে, আপনার বাড়িতে সারা রাত থেকে সকালবেলা বাড়ি ফিরবো, তারপর শুটিংটা কে করবে? পরের দিন টিভি বন্ধ থাকবে। পরের দিন টিভি বন্ধ? হ্যাঁ, তারপর টিভি বন্ধ থাকলে স্বামীর গায়ে হাত উঠবে, বলছে কেন তোমার টিভি খারাপ আছে, এক্ষুনি মিস্ত্রি লেস। তখন সাইকেল দোকান থেকে রেঞ্জ ফেঞ্জ নিয়ে এসে মিস্ত্রি নিয়ে আসতে হবে টিভি সারানোর জন্য। যাই হোক, হ্যাঁ তো চলো। আচ্ছা, কিছু ডায়লগ হবে, হবে তো? গীতা দিয়ে ওখানে যেতে হবে, হয় নাকি এরকম? ওই দেখো এখানে হচ্ছে অনেক দর্শক সবাই কিন্তু গীতাকে চাইবে, গীতা দিয়ে এখানে এসো, এখানে এসো। সবাইকে কিন্তু এভাবে দিতে পারি না। তো তুমি বলেছো, আমি চেষ্টা করব, অনুরোধ করব, ঠিক আছে? তো গীতা কাছ থেকে আমরা একটু ডায়লগ শুনবো, হবে তো? একটা আর একখানা করাবো, আর একটা গান গাই, তারপর আর একটা ডায়লগ। হ্যাঁ একদম একদম। হ্যাঁ, এই তো পরের ডায়লগটা এইদিকে গান, এইদিকে ডায়লগ হবে। চলো, সত্যি আজকে যে খুশির মহল, সত্যি বলে বোঝানো যাবে না। তো এই খুশির মহলটা থাকবে, কিছুটা সময় তো থাকবে। তো চলো, আমি খোকারাম যুব সংঘের জগন্নাথ বাবু সহ প্রত্যেকটি মেম্বার্সকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করার জন্য। প্রত্যেকটি মানুষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনাদের সুন্দর অনুপ্রেরণা আমরা পাচ্ছি আস্তে আস্তে করে। তো চলুন ফিরে যাবো সঙ্গীত গীতার পক্ষ থেকে, চলুন।
কিন্তু হাতের আওয়াজটা কম হয়ে গেল, কি ব্যাপার? একটু জোর করে হোক না হাতের আওয়াজ। আমি ছবি তুলি। অ্যাবসেন্ট থাকলে যদি শরীর টরীর খারাপ হয়, শুটিং করতে না যাই, তুমি গীতার রোলটা তুমি প্লে করো। একদম তোমার যা গলা, তুমি প্লে করো। ওর হাসিটা কিন্তু খুব ভালো। যাই হোক, তো চলো, খুব ভালো লাগছে। কি রে, এরা ছবি তুলছে, এরাও ঘরে যে বলবে তোমরা টিভির সামনে দেখো, আমরা একদম সরাসরি করে আসছি, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যদি তুলে এই মুহূর্তে আসো তো একদম বেশি নয়, কিন্তু একজন থেকে দুজন, কিন্তু হারিমা হরি বাবা, না কি কি ব্যাপার? আস্তে আস্তে, না হবে নি, হবে নি এ বাবা, সুযোগ দিবা মানে সে নদী যে বাঁধ ভেঙে যায় যেরকম, জানো? আস্তে আস্তে বাবা, হাত জোড়ো করছি, আর নয়। ডায়লগ না গান? একটা ডায়লগ বলে চলে যায় না, এখানে থাকতেই দেবে না কেউ, থাকবো কোথায় তাহলে? একজন, দুজন, তিনজন, ব্যাস, তোমার বাড়িতে যাবই। হ্যাঁ, কি খাবে? ছোলা মুড়ি? হ্যাঁ, গীতা তো তাই খায়, খুব খুশি হব। কি বলবো, করবো একটা গান করবো না, একটা ডায়লগ বলবো? ডায়লগ। এই যে ধীমান সেন, এরপরে আপনি, নেক্সট ডেটে বাবুসোনা, তারপরে আপনি। একটা কথা আছে না, বাঘে ছুলে 18 ঘা, আর যদি বাঘিনী ছয় তাহলে একদম 36 ঘা। 440 ভোল্ট নয়, 880 ভোল্ট ঝটকা লেগে যাবে, একদম ঝটকা। কি ব্যাপার, আওয়াজ কমে যাচ্ছে, কি ব্যাপার? এই আওয়াজটা থাকতে হবে, ঠিক আছে? তো চলুন, একটা সত্যি খুব সুন্দর ডায়লগ ছিল, তাই না? এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না, এত সুন্দর চাঁদের মতো রং, খুব ভালো লাগছে। তুমি তো এলে আমার কাছে। ও বৌদিমণি, সবাই বসে যাবেন, সবাইকে অনুরোধ করবো বসে যাবেন। এখন আমাদের একজন সঙ্গীত শিল্পী রয়েছে, ইউটিউব খ্যাত আর সঙ্গীত একটা শিল্পী। গান গাই, তারপর টাটা। তো চলো, তো আমাদের সবার প্রিয় মঞ্চে রয়েছে সেই গীতা এলএলবি গীতা। তো চলো, ওনার পক্ষ থেকে একখানা সঙ্গীত আমরা শুনে নেবো আনন্দের সহিত সবার জন্য। খুব সবাই খুব সুন্দরভাবে এটা আনন্দ তোমাদের উপভোগ জন্য। করছেন। হ্যাঁ, তাই? চলো, একটা সঙ্গীত হবে, একটা সুন্দর সঙ্গীত, তারপরে আমরা আস্তে আস্তে করে ওনাকে আজকের অনুষ্ঠান মঞ্চ থেকে বিদায় দেবো, কেন অনেকটা সময় রয়েছে ওনারা।